সকলকে আমার ইউটিউব চ্যানেল এসকে স্যার অফিসিয়ালি স্বাগতম জানাইছো। ইয়াৰ আগৰ ক্লাছত আমি অনুশীলনী 1.3 ৰ 1 আৰু 2 নম্বৰ অংকবিলাক কৰিছো। আজি আমি 3 নম্বৰ অংকবিলাক কৰিম। 3 নম্বৰ অংকবিলাকত কি কোৱা আছে যে তলত দিয়াবিলাকক p বাই q আৰ্হিত প্ৰকাশ কৰা যত p আৰু q অখণ্ড সংখ্যা আৰু q not is equal to 0। তলত যিবোৰ আছে আমাৰ এইবোৰক p বাই q আৰ্হিত প্ৰকাশ কৰিব লাগে। এইবোৰ কেনেকৈ p বাই q আৰ্হিত প্ৰকাশ কৰিব লাগে এইটো আমি আগৰ ভিডিওটো দেখিছো। কোনবাই যদি চোৱা নাই ভিডিওটো আকৌ চাই লবা, ডেসক্ৰিপচনত লিংক দিয়া আছে। ইয়াত 0.6 আছে, 6 ৰ ওপৰত বাৰ আছে, তাৰ মানে 6 টো বাৰে বাৰে আহিব। এইটোক আমি ফাৰ্স্টত ধৰি লম, ধৰা হল এইটো কি বুলি ধৰি লম x is equal to 0.6 0.6 বাৰ মানে 6 টো বাৰ বাৰ আহিব 0.6666 এনেকৈ আহিব। আমি কি কৈছো যদি এটা সংখ্যাৰ ওপৰত বাৰ থাকে তেনেহলে 10 ৰে দুই ফালে মাল্টিপ্লাই কৰিম, যদি দুটা সংখ্যাৰ ওপৰত বাৰ থাকে 100 ৰে মাল্টিপ্লাই কৰিম। ইয়াত 6 এটা সংখ্যাৰ ওপৰত যে বাৰ আছে এইকাৰণে আমি 10 ৰে মাল্টিপ্লাই কৰিম, ইফালে 10 ৰে মাল্টিপ্লাই কৰিম, ইফালে আমি 10 ৰে মাল্টিপ্লাই কৰিম 0.6666 এটো মাল্টিপ্লাই কৰিলে কিমান হবে এটো হ'ব আমাৰ 10x, ইফালে হ'ব দশমিকটো এৰ পিছাই যাব 6 + 6 6 6 ডট 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 এনেকুৱা হবনে। এতিয়া সো আমি কি কৰিম যে 10x এই 6 টোক সেপাৰেট কৰিম 6 + 0.666 এনেকৈ লিখিব পাৰো নে। ইয়াৰ পিছত আমি 10x এটো 6 প্লাস 0.66 মানে কি আছিল আমাৰ x, ইয়াত x টো লিখিম, x টো ইফালে আহিলে 10x minus x equal to 6, 10x ৰ পৰা 1x গলে আমাৰ 9x equal to কিমান হ'ব 6। এতিয়া আমি x ইয়াৰ লগত মাল্টিপ্লাই আছে, x টো ৰাখি দিলে ইফালে হ'ব 6/9। যদি আমি 3 ৰে কাটো 3 ইয়াত দুবাৰ যায়, ইয়াত 3 বাৰ দুবাৰ যাব, ইয়াত 3 বাৰ যাব, তেনেহলে কিমান হ'ল x is equal to 2/3। এইটো আছিল আমাৰ কি p বাই q আৰ্হিত প্ৰকাশ। তোমালোকে এনেকৈ লিখি দিব পাৰা অৰ্থাৎ 2/3 is equal to 0.6 বাৰ। এটো आंसर হৈ গল। এতিয়া আমি 2 নম্বৰটো সলভ কৰিম। সো 2 নম্বৰটো কি দিছে আমাৰ যে 2 নম্বৰটো যে আছে আমাৰ 0.47 ৰ ওপৰত 7 ৰ ওপৰত বাৰ আছে আমাৰ, তেনেহলে আমি ধৰিলাম যে সলিউশন ধৰা হল এটো নিচে নাই যে x is equal to 0.47 ৰ ওপৰত বাৰ আছে, এটা সংখ্যাৰ ওপৰত বাৰ আছে, গতিকে আমি 0.4777 এনেকৈ লিখিব পাৰো নে। সো আমি এটা সংখ্যাৰ ওপৰত বাৰ আছে, দুই ফালে 10 ৰে মাল্টিপ্লাই কৰিম, ইফালে 10x is equal to 10 into 0.4777 10x equal to এগৰ দশমিক পিছাই যাব 4.7777। এটা কিমান হ'ব 10x is equal to এটো ইয়াত কিমান হ'ব তুমি সেপাৰেট কৰিবা, ডাইৰেক্ট যদি লিখিব নোৱাৰা আমাৰ যেটো সংখ্যা যে ওলালে ইয়াত চোৱা ভাল এটা কথা, যেটো সংখ্যা ওলালে হেতু সংখ্যা আমাৰ যেটো সংখ্যা আগত আছিল এটোৰে মাইনাস কৰিলে আমাৰ যেটো ওলাব তাত এটো বহাই দিবা। আমাৰ কিমান ওলাল ইয়াত সংখ্যাটো ওলাল যে 4.7777 ডট ডট এইটোৰ পৰা আগত আমাৰ যেটো সংখ্যা আছিল এইটো সংখ্যাৰে মাইনাস কৰিবা। ইয়াত কিমান আছে 0.4777 এটোৰ পৰা এইটো আমাৰ মাইনাস কৰিলে 0007 ৰ পৰা 4 গলে আমাৰ 3, ইয়াত কিমান থাকিব তেনেহলে 7 ৰ পৰা 4 গলে 3, ইয়াত 4 থাকে, তেনেহলে কিমান হল 4.32 ইয়াত বহাবা। ইয়াত কিমান বহাম আমি 4.3 প্লাস আগত যেটো আছিল 0.444 বহাই দিবা, তেনেহলে কি হল আমাৰ 10x is equal to 4.3 plus 0.4777। এতিয়া 0.477 মানে কি ধৰিছিল আমি x, এটা x লব পাৰো, এফালে x টো ইফালে আহিলে মাইনাস হ'ব, 10x ৰ পৰা এটা x গলে আমাৰ কিমান হ'ব 9x is equal to 4.3, তেনেহলে এফালে x is equal to 4.3 divided by 9 এটো আমাৰ p by q আৰ্হিত প্ৰকাশ কৰিব গৈছিল। তুমি এনেকৈ লিখিব পাৰা যে 4.3 divided by 9 is equal to আমাৰ কিমান হল 0.47, এটো आंसर হয়। এবাৰ 3 নম্বৰটো কি দিছে আমাৰ 0.001 এটো আগৰ নিচিনাই কৰিম যে ধৰা হল ফাৰ্স্টত ধৰিলাম
ধরা হল x is equal to 0.001 এর উপর তিনটার উপরতে আমার বার আছে হয় না তাহলে তার মানে এইটুক লিখো পরে 0.001001001 এনেকৈ গৈ থাকিব তিনিটা অংকৰ ওপৰত বার আছে এই কাৰণে আমি কিমান 1000 ৰে মাল্টিপ্লাই কৰিম ইফালে হ'ব আমাৰ 1000x equal to 1000 into 0.0010001 এনেকৈ গৈ থাকিব ইফালে কৰিলে আমাৰ 1000x equal to 3 ঘর পিছুৱাই যাব দশমিকটো ইয়াত 1 2 3 ঘর পিছুৱাই যাব তেনেহলে কিমান হ'ব 1.001001001 এনেকৈ গৈ থাকিব এটা সো 1 টো আমি সেপারেট কৰি দিম ইয়াৰ পৰা 1000x is equal to 1 to separate করে দিলে 1 plus 0.001001001 এনেকৈ গৈ থাকিব এটা সো 1000x is equal to 1 plus 0.0010001 মানে আমি কি ধরেছিল x ইয়াত আমি x লিখিম এটা সো 1000x minus x এই x টো ইফালে হলে মাইনাস ইকুয়াল টু কিমান হ'ব 1 করলে আমার কিমান হ'ব যে 1000x এর পরে এটা x বাদ গলে কিমান হ'ব 999x is equal to কিমান 1 এটুকু যদি আমি x টো ইফালে রাখি দিও 1 divided by 999 হ'ব অতএব আমি লিখিম যে 1 upon 999 equal to 0.001 বার এটাই আমার কি হয় आंसर বুঝলানে এটা 4 নাম্বার 2 কি দিছে 0.54 এর উপরত বার আছে আমার তাই না হলে আমি লিখিম যে সলিউশন ধরা হল x equal to কিমান 0.54 বার 4 উপরত বার তার মানে 4 টু বারবার রিপিট হবে 54444 এনে কই গৈ থাকিব তেনলে এটা সংখ্যার উপরত বার গতিকে আমি কি 10 রে মাল্টিপ্লাই করিম 10 into 0.5444 এনে কই ফলে হল আমার 10x is equal to 10 মাল্টিপ্লাই করলে দশমিক একবার পাস হয়ে যাবে 5.444 ডট 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 এতিয়া আমি যেটো সংখ্যা উলালে হেতু সংখ্যা আগৰ সংখ্যাটোৰে মাইনাস কৰিম 5.444 ডট 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 আগৰ সংখ্যা আছে 0.5444 মাইনাস করলে 000 4 পৰা 5 না আছে ইয়াৰ পৰা 1 ললে এটা 14 14 এর পৰা আমাৰ 5 গলে কিমান হ'ব 9 plus 4 তেনেহলে কিমান ওলা 4.9 4.9 টো ইয়াত বহাই দিম বহাই দি আগৰ বহাই দিয়াৰ পিছত তোমালোকে একো দেখিব না লাগে আগৰ যেটো আছে হেতু আমি লিখি দিম 10x equal to কিমান ওলা 4.9 plus এই সংখ্যাটো তুমি ডাইরেক্ট লিখি দিব পারে 0.5444 ডট 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 এতে ইফালে 10x is equal to 4.9 plus 0.544 মানে আমি কি ধরিছিল x এতিয়া সো 10x minus x equal to 4.9 10x এর পরে এটা x গুলো আমার 9x equal to all 4.9 তে x is equal to আমি লিখিব পারো যে 4.9 divided by 9 অতএব কিমান আমার সংখ্যাটো আছিল যে 0.54 ক যদি আমি p by q আর প্রকাশ করি কিমান হয় 4.9 divided by 9 এটু आंसर 5 নাম্বার 2 কি দিছে 0.59 এর উপরত বার আমার 0.59 এর উপরত বার এটুকু আমি সমাধান করিম সে ধরা হল x equal to কিমান 0.59 এর উপরত বার মানে 9 টু বারবার রিপিট হবে 0.5999 টু বারবার রিপিট হবে 9 এটার উপরত যে বার আছে এখানে আমি 10 রে মাল্টিপ্লাই করিম 10x is equal to 10 into 0.5999 ডট 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 করলে আমার ইফালে হবে 10x 10 রে মাল্টিপ্লাই করলে দশমিক এগর পিছ হয়ে যাব 5.999 ডট 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 এতে যেটো সংখ্যা উলালে আমার হেতু সংখ্যা আগৰ সংখ্যাটোৰে আমি মাইনাস কৰি দিম কিমান উলাল 5.9999 ডট 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 আগৰ সংখ্যাটো আমাৰ কিমান আছিল 0.5999
9 মাইনাস করলে কিমান হ'ব ইফালে 0 0 0 9 ৰ পৰা 5 গলে আমাৰ 4 ইফালে হল 5 তেনেহলে কিমান পালো আমি 5.4 এই 5.4 টো লিখি প্লাস দি কিনে আগৰ যেটো আমাৰ সংখ্যা আছিল হেতু তুমি ডাইৰেক্ট লিখি দিব পাৰিবা তোমালোকক হেকনে সিম্পলি আমি শিকাই আছো 10x কিমান হল 5.4 প্লাস আগৰ যেটো সংখ্যা আছে আমাৰ 0.5999 এইটো লিখি দিবা তেনেহলে ইফালে কিমান হল 10x 5.4 0.599 মানে আমি কি ধৰিছিলো x এতিয়া 10x এই x টো ইফালে হলে -x 5.4 হ'ব যে 10x ৰ পৰা এটা x গলে আমাৰ কিমান হ'ব 9x 5.4 x টো ইফালে থাকিলে 9 গৈ ইফালে ডিভাইড হৈ যাব 5.4 ডিভাইডেড বাই 9 এতিয়া আমি লিখিব পাৰিম যে আমাৰ যেটো সংখ্যা দিছিল 0.59 ক যদি আমি p বাই q আকাৰত প্ৰকাশ কৰো কিমান হয় 5.4 ডিভাইডেড বাই 9 এটো হল आंसर পাইটুক তুমি এইখিনি কৰিলে হৈ যাব ইয়াৰ পিছত 6 নম্বৰটো আমাৰ দিছে 0.345 দুটা অংকৰ ওপৰত বাৰ গতিকে আমি ধৰিলাম যে ধৰা হল x 0.345 দুটা অংকৰ ওপৰত বাৰ আছে তাৰ মানে 45 টো বাৰবাৰ ৰিপিট হ'ব 0.345 দুটা অংকৰ ওপৰত বাৰ আছে এইকাৰণে আমি কিমান কৰিম দুইফালে 100 ৰ মাল্টিপ্লাই কৰিম 100x 100 into 0.34545 দুইফালে 100 ৰ মাল্টিপ্লাই কৰিছো তেনেহলে 100x 100 মানে দুঘৰ দশমিক পিছুৱাই যাব ইয়াত আছে ইয়াত যাব তেনেহলে 345454 এনেকৈ হ'ব এবাৰ আমি 100x ইয়াত প্লাস কৰিম কি কৰিম যেটো সংখ্যা ওলাল হেতু সংখ্যা আগৰ সংখ্যাটোৰ মাইনাস কৰিম সংখ্যা কিমান ৰৈছে 3.4 কি 34.5454 আগৰ সংখ্যাটো আমাৰ কিমান আছিল যে 0.3454 এটুক মাইনাস করলে ইয়াত 0 0 0 0 0 5 ৰ পৰা 3 গলে আমাৰ কিমান হ'ব 2.43 কিমান ওলাল 34.2 34.2 ইয়াত লিখি দিম 34.2 প্লাস কৰি আগত যেটো অংক আছিল এটো ডাইৰেক্ট তুমি লিখি দিব পাৰিবা 0.34545 এটা সোয়া 100x equal to 34.2 plus 0.34544 মানে কিমান x তেনেহলে 100x minus x equal to 34.2 100x এর পর এটা x করলে আমার কিমান হবে 99x equal to 34.2 ইয়াৰ পাছত x টো যদি ইফালে ৰাখি দিও 34.2 divided by কিমান হ'ব 99 ইয়াত যদি আমি কিমান সমান কটাকটি কৰিব পাৰো না নাই ইয়াত যদি তুমি 3 ৰে কটাকটি কৰাৰ পিছত x ৰ ভ্যালু কিমান আহিব জানা তোমালোকৰ 19/55 আহিব এখিনি লিখি দিবা পিছত যে 0.3454 বাৰৰ p by q আকাৰত প্ৰকাশ কৰিলে 19/55 আমাৰ आंसरটো হয় বুজিলানে এটা 7 নম্বৰটো কিমান দিছে আমাৰ 32.1235 35 ৰ ওপৰত বাৰ আছে মানে এটো বাৰবাৰ ৰিপিট হ'ব ধৰা হল x equal to 32.1235 ৰ ওপৰত বাৰ হলে 35 টো বাৰবাৰ আহিব 32.1235 এটো বারবার আইবো এটি আমি দুটো অঙ্কের উপর পার আছে তার মানে 100 রে মাল্টিপ্লাই করুম বোথ সাইড 100x equal to 100 into 32.1235 100 রে মাল্টিপ্লাই কৰিছো দুইফালে 100x equal to 100 রে মাল্টিপ্লাই করে দু ঘর আর পিছ হয়ে যাব তেনহলে 32.1235 হ'ব সেনে ইফালে 100x
এতিয়া আমি যেটো সংখ্যা ওলাল সেইটো সংখ্যা আগৰ সংখ্যাটোৰে মাইনাস কৰিম কিমান ওলাল 3212.3535 আগৰ সংখ্যাটো আমাৰ কিমান আছিল যে 32.123535 মাইনাস করলে 5 এর পর 5 গেলে 0 0 0 0 আহে বা 5 এর পর 2 গেলে আমার 3 3 এর পর 1 গেলে 2 या 2 এর পর 2 গেলে 0 1 এর পর 3 না আছে 1 এটা দাঁড়াত ললে 11 11 এর পর আমার 3 গেলে আবার 8 এর থেকে 1 এর থেকে 3 তাহলে আমি কি মান লিখি এর যে 3180.23 প্লাস দি কিনে আগর যেটো সংখ্যা আছিল এটো লিখি দিবা কি আছিল 32.123535 লিখিলে হবে আমার 100x is equal to 3180.23 এবার হল 30 যে 32.123535 মানে কি ধরেছিল আমি x তাহলে এটা আমি লিখিম x এটা 100x minus x is equal to 3180.23 এটা 100x এর পরে এটা x করলে আমার কি মান হবে 99x equal to 3180.23 এটা 99 to x এর লগত মাল্টিপ্লাই হয়ে আছে x is equal to 318023 divided by 99 p by q আকারত হইছে না এটা আমি লিখি দিম যে যেটি আমি 32.1235 পারক p by q আকার প্রকাশ করিম কি মান হবে 3180.23 divided by 99 এখানে आंसर এটা আমার 8 নাম্বারটো কি দিছে যে 0.37 এর উপরত বার আছে মানে 7 টু আমার বার বার আইবো যে ধরা হল লিখিম যে ধরা হল x is equal to 0.37 এর উপরত বার মানে 7 টু বার বার আইবো 0.37777 এটো বার বার আইবো এটা অঙ্কের উপরত বার আছে এই কারণে আমি 10 রে মাল্টিপ্লাই করিম দুই সাইড 10x ইফালে 10 রে মাল্টিপ্লাই করলে 10x ইফালে 10 ইনটু 0.3777 তাহলে 10x is equal to দহরে পূরণ করলে একর পিছয়ে যাব দশমিক তাহলে কেমন 3.7777 ডট এটা যে যেটো অঙ্ক উলালে এটো অঙ্ক আগর অঙ্কটারে মাইনাস করিম কিমান হলা 3.7777 ডট আগর অঙ্কটো আছিল আমার 0.3777 মাইনাস করলে 0007 এর পরে দুইগুলো আমার 4 হবে 0.3 তাহলে কি মানে 3.4 ফলে লিখিম আমি 10x ইকুয়াল টু 3.4 প্লাস দিয়ে কিনা আগর যেটো অঙ্ক আছে এটো লিখে দাও 0.3777 ইফটু করলে 10x is equal to 3.4 এটো মানে কি মান আমার x ধরেছিল x এটা 10x এর পর 1x পাই গেলে কি মান হবে 9x is equal to 3.4 তাহলে এটা যদি আমি করি যে x2 থাকিলে 3.4 divided by 9 দশমিকটো নমাই দিলে ইয়াত কিমান হবে x is equal to 34 বাটা 90 2 রে কাটিলে ইয়াত 45 বার যাব 2 3 মাসত এবার 14 মাসত 7 বার অতএব কিমান হল x is equal to 17 বাটা 45 এটা আমি নিচত লিখি দিম যে 0.37 বারক যদি আমি p by q আকারে প্রকাশ করে কিমান হবে 17/45 तो इमाने আছে আজকের ভিডিও अगर वीडियो अच्छा लगे तो लाइक करो कमेंट करो शेयर करो फिर से आ रही हूँ एक नया क्लास के साथ तब तक के लिए खुश रहो हंसते मुस्कुराते रहो और पढ़ाई जरूर करना क्योंकि काम पढ़ने से चलता है सिर्फ मुस्कुराने से नहीं टेक केयर